আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আসার জন্য অনেকেই ভিসা নেন। আপনাদেরকে আজকে জানাবো যে কোনটা অ্যাকচুয়াল লিগ্যাল একটা ভিসা আর কোনটা অ্যাকচুয়াল ফেক ভিসা। আর এটা জানার জন্য আপনার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বিভিন্ন ধরনের প্রতারণার থেকে বাঁচতে পারবেন। সৌদি আরবের যে কোনো ভিসায় আপনাকে দেওয়া হোক না কেন, সেটা যদি অনলাইনে শো করে সেটা কোনোভাবেই ফেক না। এখন ওই ভিসাটা কোন ক্যাটাগরির ভিসা এটা কিন্তু আপনার জানা প্রয়োজন, কারণ ক্যাটাগরিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সৌদি আরবের কোন পজিশনে আসার পর কাজ করবেন এটাও জানা প্রয়োজন, এবং আপনি কোন ধরনের কাজ করবেন সৌদি আরবে আসার পর এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন সৌদি আরবের এক পেশাতে এসে অন্য পেশাতে কাজ করলে সেই পেশাতে কাজ করার কারণে আপনি শ্রম আইন ভঙ্গ করতেছেন। আপনি আসলেন লুড আনলুডের পেশাতে, কিন্তু কাজ করতেছেন ইলেকট্রিশিয়ানের পেশাতে। তো এটা কিন্তু অ্যাকচুয়াল শ্রম আইন ভঙ্গ করলেন। আর সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করা মানে আপনি বড় একজন অপরাধী প্রবাসী। আর অপরাধ করার কারণে সৌদি আরবে কিন্তু এক চুলও ছাড় দেওয়া হয় না। এটা আপনারা বাংলাদেশে যে সকল প্রবাসীরা রয়েছেন কিংবা যে সকল মানুষজন রয়েছেন আপনারা ভালোভাবে জানেন যে আমাদের বাংলাদেশের নিয়মকানুনের সাথে সৌদি আরবের নিয়মকানুন কোনোভাবেই মিলবে না। যে কোনো ভুলের কারণে আপনার কিন্তু ভুলের মাসুল দিতে হতে পারে। তাই আপনার যাতে এই যে 4-5 লাখ টাকা খরচ করে আসতেছেন এই ধরনের ভুলের মাসুল না দিতে হয়, সেই টাকাটা নষ্ট না হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং দালালের যে খপ্পর এখান থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। কারণ এই দালাল আপনাদেরকে বিভিন্ন ধরনের বাটপারি করতে পারে। আমি আজকের এই ভিডিওতে দালালের বাটপারির কিছু তথ্য স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি এখন স্ক্রিন রেকর্ডে চলে যাব। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখিয়ে আনি, তারপরে কিছু কথা বলব। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো দেখাবো সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবে একজন প্রবাসী হিসাবে আপনি বর্তমান সময়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন। যদি আপনি একজন সতর্কতামূলক প্রবাসী হয়ে থাকেন এবং আপনি নিজের ব্যাপারে অনেকটা সতর্ক হিসাবে থাকতে চান, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ভিসার যে পেশা, এখানে কিন্তু লোড আনলোড ওয়ার্কার হিসাবে আপনি আসতেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভিসার টাইপ হচ্ছে ওয়ার্ক। এখানে কিন্তু বড় ধরনের একটা বাটপারি রয়েছে। আর এই ভিসাটা যেটা আমি আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি এটা সঠিক একটা ভিসা, এটাতে কোনো ধরনের ঝামেলা নেই। কিন্তু আপনাকে যে দুইটা বিষয় ফলো করতে হবে ভিসা চেক করার ক্ষেত্রে, এই যে পেশাটা প্লাস আপনার কোন ক্যাটাগরির ভিসা এটা দেখার জন্য ওয়ার্ক লেখা আছে কিনা এটা দেখতে হবে। তবে এই দুইটা ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন, আমেল আইডি ভিসাতে আসতেছেন, আমেল মঞ্জিল, নাকি আমেল সাওকাস, নাকি আপনি এর কোনোটাতেই না অন্য কোনো ভিসাতে আসতেছেন, এটা কিন্তু আমি জানাবো এই ভিসা চেক করার পরেই। তো এটা আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এখানে কিন্তু লোড আনলোড পেশা, আপনি কোন পেশাতে আসতেছেন এটা কিন্তু দেখতে হবে। তো এই বিষয়গুলো আপনারা দেখলেন, ঠিক আছে, এই ভিসার কোনো তথ্য সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে আরেকটা ভিসা দেখাই। এই ভিসাটা যদি আপনারা একটু চেক করে দেখেন, এখানেও কিন্তু লোড আনলোডের বিষয়টা উল্লেখ করা রয়েছে। এখানেও লোড আনলোড পেশাতেই এই প্রবাসী আসতেছেন, কিন্তু এই যে ভিসার টাইপের জায়গায় টেম্পোরারি ওয়ার্ক লেখা রয়েছে। এটা কিন্তু বড় ধরনের একটা বাটপারি। এই বাটপারিটা যাদের সাথে হচ্ছে তারা অ্যাকচুয়াল সৌদি আরবে আসার পর কোনোভাবেই ইকামা করতে পারবেন না। আপনাদেরকে হয়তো 6 মাসের এগ্রিমেন্ট করে আনতেছে, হয়তো 1 বছরের এগ্রিমেন্ট করে আনতেছে। এর বেশি 1 বছরের বেশি কিন্তু এই ভিসাটা দেওয়া হয় না। যেহেতু 1 বছরের বেশি এই ভিসাটা আপনারা পান না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইকামা হওয়ার কোনো প্রশ্নই আসে না। 1 বছর পরে যে হয়তো আপনাকে অবৈধভাবে থাকতে হবে, আর নয়তো আপনাকে 1 বছরের মধ্যেই দেশে ফেরত আসতে হবে। এখন এটা আপনাকে দেখতে হবে কত দিনের এগ্রিমেন্ট করা হয়েছে। এখন 3-4 লাখ টাকা খরচ করে এই ধরনের ভিসা যেহেতু আপনারা নিচ্ছেন, যাদেরকে মানে না জানা থাকার কারণে এই ধরনের ভিসাগুলো দেওয়া হচ্ছে,
যে সকল প্রবাসীরা এই বিষয়টা জানেন না, তারা কিন্তু বড় ধরনের একটা ধোঁকার সম্মুখীন হচ্ছেন। আপনারা অবশ্যই এই ভিসাগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন, কারণ এই ধরনের টেম্পোরারি ওয়ার্ক কোনো ভিসাতে সৌদি আরবে আসলে এই ভিসাগুলোর খরচ একেবারেই সর্বনিম্ন 50 থেকে 60,000 টাকা দিয়ে এই ধরনের ভিসাগুলো দিয়ে প্রবাসীরা আসতে পারে। তো এখন আপনারা এই বিষয়গুলো কিভাবে চেক করবেন, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে। তো এখন আমি একেবারেই আপনাদেরকে একটা বিষয় দেখাই। সেই বিষয়টা হচ্ছে, আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার এটা কিন্তু আপনারা জানেন, যে কোনো একটা ব্রাউজারে গেলেও হবে। তো ক্রোম ব্রাউজারটা একটু সুবিধাজনক দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে সার্চ করবেন visa.mufa.gov.sa, এই লিঙ্কটাতে আপনারা সার্চ করে ভিসাগুলো চেক করতে পারবেন। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটা এরকম। যখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। এটা আরবি মোডে রয়েছে, আমরা ইংলিশ করে নিলাম। এই সাইড থেকে পেজটা এই সাইডে চলে গেল। এখানে আপনাদেরকে যে বিষয়গুলো দিতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। আর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এখানে ভিসার টাইপ ওয়ার্ক সিলেক্ট করবেন। আর এখানে যদি আপনাদের ওয়ার্ক ভিসা দেওয়া হয় তাহলে ওয়ার্কই সিলেক্ট করতে হবে। যদি উমরা ভিসা সিলেক্ট করেন উমরা ভিসা চেক করতে পারবেন। মানে যাবতীয় ভিসা এখান থেকে আপনারা চেক করতে পারবেন। ভিসা ইস্যু অথরিটিস, এখানে আপনারা ঢাকা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশে ঢাকা থেকে এই ভিসাগুলো স্ট্যাম্পিং হয়। আর এই যে ক্যাপচার কোডগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডগুলো এই বক্সে দিয়ে আপনার সার্চ বাটনে সার্চ করলেই আপনাদের ভিসার A to Z তথ্য, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা এরপরে ওই ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার বের করেও আপনারা ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা এই বিষয়বস্তুগুলো চেক করতে পারবেন। তারপরেও যদি আপনারা কেউ এই বিষয়গুলো চেক না করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারলেন যে কিভাবে একটা সৌদি আরবের ভিসা চেক করতে হয়, কোন ভিসাতে কি লেখা থাকলে কোন ক্যাটাগরির ভিসা হয়, এগুলো কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। তারপরও হাজারো প্রবাসী রয়েছেন যাদের আরও বিভিন্ন ধরনের সমস্যা কিংবা বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব, কারণ একটা ভিডিওতে আরও কিছু দেখানো অ্যাকচুয়াল সম্ভব না। তবে এই ধরনের বাটপারি থেকে আপনাদেরকে অবশ্যই নিজেদেরকে সচেতন থাকতে হবে। আর অবশ্যই অনলাইনে আপনার ভিসা আপনি নিজেই যাচাই বাছাই করে দেখতে হবে। আর এজেন্সি কিংবা দালাল যার কাছ থেকে ভিসা নেন না কেন, তাদেরকে বেশি বিশ্বাস করার চেষ্টা করবেন না, কারণ আপনার বিষয়টা আপনি ভালোভাবে চেক করে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।